রাষ্ট্রপতি সম্পর্কে ওনারা একটা কথা বলেছেন যে অবৈধ আদেশ দিয়েছেন রাষ্ট্রপতি। মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমরা একজন জীবন্ত সংবিধান, জীবন্ত আদালত দেখতে পাচ্ছি স্যারের মধ্যে। কারণ উনি রায় দিচ্ছেন সংসদে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশন ওই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ করিয়ে একটা অসাংবিধানিক কাজ করেছে, রাষ্ট্রপতি একটা অবৈধ আদেশ জারি করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি অবৈধ আদেশ জারি করলে আপনারা তাকে অভিশংসন করছেন না কেন? একটা অবৈধ আদেশ জারি করা রাষ্ট্রপতি থাকবে আপনাদের মতো এরকম সাংবিধানিক সরকারের আমলে? এটা তো হইতে পারে না। এখন যেভাবে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করতেছে যতটা দ্রুত, অবিশ্বাস্য দ্রুত গতিতে, আমাদের পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে হে মানব জাতি, তোমাদের বড়ই তাড়াহুড়া। তো এত তাড়াহুড়া কেন বিএনপি ঠিক বুঝতে পারছি না। মাত্র 2 মাস হয়েছে, আপনি একটু আরেকটু রয়েস হয়ে করেন। আওয়ামী লীগ সম্পর্কে তো আমাদের জেনারেশনে মোহ কাটতে 2-3 বছর লেগেছিল 2008-এর পরে, আর আপনি 2 মাসের মধ্যেই যে আলামত দেখিয়ে দিলেন এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ জিনিসে বাদ দেন। যেখানে আমরা সবচেয়ে লাড্ডু মারি সেই বাংলাদেশ ক্রিকেটের বিসিবি, ওই বিসিবির একটা কমিটিতেও তারা তাদের স্থায়ী কমিটির 3 জন পুত্রকে দিয়ে দিয়েছে। 3 স্থায়ী কমিটির 3 হেভিওয়েট মেম্বারের পুত্র হচ্ছে এখন বিসিবির কমিটিতে। আপনি অন্যান্য জিনিস বাদ দেন, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা কী করবে সেটা তো পরে। বিসিবিতেই তারা ওই সালাউদ্দিন আহমদের সন্তান, মির্জা আব্বাসের সন্তান এবং আমির খসরু সাহেবের সন্তান, তিনজনের সন্তানকে কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি। এবং এটা নিয়ে প্রশ্ন করার পরে উনি বলছেন যে না, আমরা বাপের দোয়া খুলি নাই। অথচ আমরা দেখতে পেলাম যে উনি বলছেন যে আমার ছেলে একটা শখ করেছিল, একটা ভাষণ দেখলাম ওনার নির্বাচনের আগে। তো এভাবে বাপের দোয়া, মায়ের দোয়া, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন সংসদ সদস্যের স্ত্রী, ছেলে, মেয়ে, এই ধরনের লোক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরোপুরি পরিবারকরণ করা হচ্ছে। তো বিসিবিকে তারা বানিয়ে ফেলেছে পিসিবি, পারিবারিক ক্রিকেট বোর্ড। এখন এইভাবেই তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চালাবে তাদের। অথচ এই যে সুপ্রিম কোর্ট গতকালকে অ্যাটর্নি জেনারেল বললেন যে তারা হচ্ছে কি করবেন, হাইকোর্টের যে রায়টা, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করতে হবে, এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে। অথচ তাদের নিজস্ব 31 দফা, সেই 31 দফার মধ্যে তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করা হবে, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে দিয়ে দেওয়া হবে। এটা তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যেও আছে, এটা জুলাই সনদেও আছে, তাদের সেখানে নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদের ব্যাপারে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তারা এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু ইতিমধ্যেই কয়েকটা ধারা তারা ভায়োলেট করে ফেলেছে। তো এখন জুলাই সনদও তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করবে কিংবা বাস্তবায়ন করবে, এটা বোঝা যাচ্ছে। একটা অদ্ভুত জিনিস ইদানিং আমি লক্ষ্য করছি, এটা বলি শেষ করি। বিভিন্ন প্রোগ্রামে তো বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে নির্দলীয় বিএনপি, নিরপেক্ষ বিএনপি, দলীয় বিএনপি, বিভিন্ন ধরনের যে বিএনপি আছে সবার সাথে বিভিন্ন প্রোগ্রামে দেখা হচ্ছে। তো সেখানে গিয়ে দেখি সবার হাতে জুলাই সনদ। তা আমি একটু অবাক হলাম যে বিএনপি ওই কমিশনে লন্ডন মিটিং, এটা খেয়াল করবেন, লন্ডনের যে মিটিংটা হয়েছে ঐতিহাসিক মিটিং, ওই ট্রফি নিয়ে একটা মন্তব্য করছেন না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ওটা কিন্তু তিনি এই অধমের একটা বক্তব্যের রেসপন্স করছেন পার্লামেন্টে, যে এনসিপির এক নেতা বলেছেন ট্রফি নাকি আমরা নিয়ে গেছি। আসলে তো আমরা নেই নাই, ডক্টর ইউনূস ট্রফি দিয়ে এসেছেন লন্ডনে, দিয়ে এসে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন। আগে ট্রফি দিয়ে আসছেন, তারপর খেলার তারিখ নিয়েছেন। কথাটা তো এরকমই দাঁড়ায়। উনি বলতে গিয়ে যে আরো কোন প্যাচের মধ্যে ফেললেন, এই যে সবাই বলছে ম্যানেজড ইলেকশন। তো এই লন্ডন মিটিং এর আগ পর্যন্ত কমিশনের প্রত্যেকটা প্রগ্রেসিভ সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। আর লন্ডন মিটিংটা যখন হয়ে গেল, যখন যৌথ স্টেটমেন্ট দিল সরকার, এটাও একটা নজিরবিহীন ব্যাপার যে একটা সরকার এবং একটা দল আরেক দেশে গিয়ে এই দেশের সম্পর্কে একটা যৌথ স্টেটমেন্ট দিচ্ছে। এনিওয়ে, তো সেই লন্ডন মিটিং এর পর থেকে বিএনপি কিছু কিছু সংস্কার মানা শুরু করেছে কমিশনে। যেটা তারা সেখানেও আবার বলে আলোচনা সাপেক্ষে, একটু কিছু একটা করে রাখতে হবে তাদেরকে। তো এইটার পরবর্তীতে হচ্ছে এখন তারা যখন মানতে চায় না, এখন হলো জুলাই সনদ হইলো, গণভোট হইলো, সবই তারা মানছে। এখন যখন গণভোট হয়ে গেছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণভোটকে তারা মানবে না। কারণ গণভোট না মানার জন্য তো একটা ঢাল ব্যবহার করতে হবে, সেই ঢালটা হলো জুলাই সনদ। আলটিমেটলি জুলাই সনদে কিন্তু তারা মানবে না, জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না। কিন্তু আপনি দেখবেন তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলে, কিন্তু গণভোটের নামটাও নেয় না। গণভোট বলতে একটা কিছু হয়েছে, আমার ধারণা এটা তাদের মাঝে মাঝে দুঃস্বপ্নে রাতে ঘুম ভেঙে যায় যে গণভোট বলতে একটা কিছু হয়ে গেছে।